বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবনে আমি কখনো লাইভে বা ভিডিওতে আসি নাই। আজকে প্রথম আমার জীবনের ভিডিওতে আসা। আমি কোনো আলেম ওলামা বা মাওলানা নয়, সাধারণ একজন মুসলমান হিসাবে আমার দৃষ্টিতে যেটুকু খারাপ লাগছে বা যে চিন্তা মাথায় আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওতে আসা। আজকে আমি মোবাইল নিয়ে কিছু কথা বলবো। এর পরবর্তী ভিডিওতে আমি এআই নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এই যে মোবাইল প্রথম আমাদের হাতে আসছে, আমরা কত খুশি। মোবাইলের মাধ্যমে পৃথিবী আমাদের হাতের মুঠোয়। মোবাইলের মাধ্যমে সব কিছু করা যাচ্ছে, ব্যাংকিং, লেনদেন, সব কিছু। ভালো দিক, অনেক ভালো দিক আছে, অনেক জীবন সহজ হয়েছে। এর পাশাপাশি অনেক খারাপ দিকও আছে। আমরা ভালো দিকটা যেরকমভাবে গ্রহণ করি, খারাপ দিকটা তার চেয়ে বেশি গ্রহণ করি। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা মোবাইল আসক্ত হয়ে কোন পথে চলে যাচ্ছে, আমরা সমস্ত পরিবারেই কিছু না কিছু ভুক্তভোগী। আমরা নিজেরাও এই বয়সে এসেও মোবাইলের ফেতনা থেকে বাঁচতে পারতেছি না। কারণ যে কোনো বয়স, এখন তাকাইলেই আপনি দেখবেন যে কোনো বয়সের লোক, যে কোনো শ্রেণীর লোক, ম্যাক্সিমাম 90% উপরে মোবাইলে সার্বক্ষণিক সময় পাইলেই রিল, টিকটক, ভিডিও একটার পর একটা দেখতেছি। কারো জিজ্ঞেস করবেন, বলবে যে আমি এই মিডল ইস্টের খবর দেখতেছি, কেউ ওইটা দেখতেছি। কিন্তু এর ফাঁকে ফাঁকে তো অনেক ভিডিওই চলে আসে। সব ভিডিও কি আমরা স্কিপ করতে পারি? আমাদের সেই ইমানের জোর আছে? আমাদের ভিতরে তো নফস কাজ করে, সেই নফসের সাথে তো আমরা পাইরে উঠি না। এমনকি আমিও এর বাইরে না, যার কারণে আমার উপলব্ধি আসছে। দেখা গেছে একটা ভালো ভিডিও, আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন অথবা ওয়াজ মাহফিল দেখতেছেন, তার ফাঁকেই অন্য অশ্লীল ভিডিও ঢুকে যাচ্ছে। তখন সেখান থেকে চোখ ফিরিয়ে নেওয়া বা সেখান থেকে বাচ্চা থাকা মতো ইমান আমাদের আছে কিনা সন্দেহ। আমি তো অনেক কষ্ট এর থেকে বাঁচার জন্য আমি মনে করি। তারপরও যারা কোনো কিছুই করে না, ধরেন, তারপরও মোবাইলটা নিয়ে নাড়াচাড়া, গেম,